নমস্কার বন্ধুরা, তোমরা যারা এবার 2024 সালে নার্সিং কোর্স নিয়ে পড়ার জন্য বিভিন্ন পরীক্ষা বলতে জ্যান পাস এবং যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এখন নার্সিং পড়ার জন্য যে এএনএম জিএনএম কোর্সে ভর্তি হওয়ার জন্য যে পরীক্ষা হচ্ছে, তোমরা এই কোর্সের মাধ্যমে যারা নার্সিং পড়তে যাবে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেসব কলেজগুলো আছে সরকারি এবং প্রাইভেট কলেজগুলোতে কত টাকা খরচ হয়, এবং তোমরা অনেকেই আমাদের স্টেট থেকে এখন রাজ্য থেকে ব্যাঙ্গালোরে বা অন্য স্টেটে, বিশেষ করে ব্যাঙ্গালোরে অনেকেই নার্সিং পড়তে যাচ্ছে। তো সেই জিনিসটার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আলোচনা করব, যেটা তোমাদের মানে ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পুরো ভিডিওটা দেখবে, এখান থেকে প্রচুর ভালো জিনিস জানতে পারবে। তাহলে আমাদের রাজ্যে যেটা নার্সিংয়ের যে কোর্স, তোমরা জানো যে এএনএম জিএনএম আর হলো বিএসসি নার্সিং হয়। তাহলে এএনএম জিএনএমের জন্য তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে ওটা আলাদা হয়, আর হলো জ্যানপাস নার্সিংয়ের মাধ্যমে যেটা হলো বিএসসি নার্সিং কোর্সে, ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া যায়। তো এই সম্পর্কে আমি ভিডিও তৈরি করেছি, সব জ্যানপাস সম্পর্কে অ্যান্ড এএনএম জিএনএম নার্সিং কোর্স সম্পর্কে। সেই ভিডিওগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, ফুল ডিটেলস ওখানে ইনফরমেশন আছে, সব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। আজকে আমি এই ভিডিওটাতে হলো যে এই যে এএনএম জিএনএম অ্যান্ড বিএসসি নার্সিং কোর্সের যে মানে কলেজ যে স্ট্রাকচার, ফিস স্ট্রাকচার, আমাদের যে রাজ্যের যে প্রাইভেট কলেজগুলোতে কত টাকা কোন কলেজে নেয়, অ্যান্ড আমাদের সরকারি কলেজে কত টাকা খরচ হয়, এই জিনিসটা তোমরা অনেকে জানো না হয়তো। অ্যান্ড আশা করছি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। অ্যান্ড এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা সরকারি এখানে নোটিফিকেশন, যেটা নোটিশ 2021 সালের, এখনও ফিসটা এটা এরকমই মোটামুটি আছে, কিছু হয়তো কম বেশি একটু হবে, কিন্তু যেটা সরকারি গভর্নমেন্টে বের হয়, সার্কুলেশন বের হয়, ওটা 4-5 বছর পর পর হলো রিভাইজড হয়। বুঝতে পারলে, এটা 2021 সালের মোটামুটি, এখনও ধরো এই ফিসগুলোই আছে, হয়তো একটু কম বেশি বাড়তে পারে। এটা হলো এএনএম অ্যান্ড জিএনএমের ক্ষেত্রে। দেখো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য ভবন থেকে এটা বেরিয়েছিল 2021-এ, ফিস স্ট্রাকচার জেএনএম নার্সিং স্কুল প্র্যাকটিসিং ওয়েস্ট বেঙ্গল জিইর মাধ্যমে যেটা পরীক্ষা হচ্ছে এএনএম জিএনএম 2021-এ, কারণ 2021-এই হলো এএনএম জিএনএম পরীক্ষাটা প্রথম ফার্স্ট হয়, কম্পিটিশন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়। আগে হলো এইচএসের মার্কসের ভিত্তিতে হতো। বুঝতে পারলে, এখন এখানে দেখো যে বিভিন্ন আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন কলেজগুলো আছে, অনেকগুলো কলেজ আছে আমাদের, প্রায় এখানে দেখো যারা 21-এর সার্কুলেশনেই প্রায় 107টা নার্সিং ইনস্টিটিউটের নাম আছে, এবং তাদের কোর্স ফি 107টা, মানে এই 3 বছরের মধ্যে প্রায় আরও অনেকগুলো নতুন নতুন কলেজ হয়েছে। তাহলে মোটামুটি ধরো দেখা যায় 115-20টা কলেজ হয়ে যাবে। তাহলে এই কলেজগুলোতে কিন্তু প্রচুর সিট আছে আমাদের রাজ্যেই। তাহলে একটা কথা যেটা আমি গুরুত্বপূর্ণ বলবো, যারা তোমরা এএনএম জিএনএমের জন্য প্রিপারেশন নিচ্ছ, একটু যদি ভালোভাবে কেউ প্রিপারেশন নেয়, একটু পড়াশোনা করো, তাহলে কিন্তু চান্স পেয়ে যাবে আমাদের রাজ্যেই। এখন যারা ভালোভাবে পড়াশোনা করবে তারা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে, গভর্নমেন্ট কলেজে কোনো খরচাই নেই, উল্টা তোমরা স্কলারশিপ পাবে, বিভিন্ন যারা এসসি এসটি বা ওবিসিদের ক্ষেত্রে স্কলারশিপ পাবে। আর বাকি যারা ধরো পড়াশোনা ওরকম ধরো করছো না বা করনি, বা বিভিন্ন কারণে হয়তো পড়াশোনা না করতে পারো, আর কিন্তু তবুও নার্সিং পড়ার ইচ্ছা, আমার মনে হয় যে এতগুলো প্রাইভেট কলেজ আমাদের রাজ্যে আছে, এগুলোতে ভর্তি হতে পারো। অনেকেই যারা ব্যাঙ্গালোরে যায়, কিন্তু ইন্ডিভিজুয়ালি সেটা ভেরি করবে, কারো পার্সোনাল ওটা সুবিধা অসুবিধা বা পার্সোনাল চয়েস থাকতে পারে। কিন্তু আমি বলবো, আমার মনে হয় যেটা এতগুলো রাজ্যে কলেজ থাকতে বাইরে গিয়ে, আর যেটা মেইন ফ্যাক্টর হচ্ছে সেটা হলো যে মানে খরচা। এই খরচটা যেটা যদি বলা যায়, আমাদের রাজ্যে যতগুলো কলেজ, প্রাইভেট কলেজের কথা যদি বলিস, এই কলেজে যে ফিসটা নেবে, আমাদের রাজ্যে একটা কলেজের ফিস কী হিসাবে নেয়, মেইনলি যে প্রাইভেট কলেজের ফিসগুলো হয় ওগুলো টিউশন ফিটাই বেশি হয়। টিউশন ফি মানে ওখানে যারা পড়াচ্ছে, ফ্যাকাল্টিগুলো পড়ায়, এবং যে কলেজের যে কিছু ফিস থাকে সেগুলো মিলে তোমার একটা ফিস দিতে হয়। ওকে, বাৎসরিক, মানে এক বছর, প্রতি বছরে। তো সেই ফিসটা এখন যদি বলি, আমাদের রাজ্যে যে একটা প্রাইভেট কলেজে যেই খরচটা হবে তোমার প্রতি বছরে, সেটা ব্যাঙ্গালোরে তো কখনোই কম হবে না। কারণ ব্যাঙ্গালোর একটা মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে এখন একটা এক্সপেন্সিভ সিটি, শহর।
বুঝতে পারলে? তাহলে এটা একটা জেনারেল কমন সেন্স ভাবলেই বোঝা যায় যে কখনোই কম হবে না। আমাদের পশ্চিমবঙ্গে তোমার বিএসসি একটা নার্সিং কোর্স করতে জিএনএম বা এনএম করতে যেই টাকা খরচ হবে প্রাইভেট কলেজে, ব্যাঙ্গালোরে তুমি কখনোই কম করতে পারবে না। তাছাড়াও এক্সট্রা যেগুলো কলেজ চার্জ ছাড়া যে বাকি যেগুলো বিভিন্ন এক্সট্রা খরচ আছে ব্যাঙ্গালোর শহরে, ব্যাঙ্গালোর এখন ইন্ডিয়ার মধ্যে একটা এক্সপেন্সিভ সিটি। তো সেটা একটা ভাবলেই বোঝা যায়। তো সেই হিসাবে এটা এখন প্রত্যেককে এটা ভাববে পার্সোনাল, সবারই আছে, ভিউ আছে। এখানে আমি জাস্ট জেনারেল জিনিসটা একটা আইডিয়া দিচ্ছি, অনেকেই হয়তো এটা হেল্প হবে। বুঝতে পারছো? এখন এখানে দেখো এই যে এএনএম অ্যান্ড জিএনএম এর ক্ষেত্রে যে বিভিন্ন যে আমাদের গভর্নমেন্ট স্কুলে দেখো, অল গভর্নমেন্ট স্কুল অফ নার্সিং অফ ওয়েস্ট বেঙ্গল, যে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজেতে যেখানে জিএনএম এনএম করা হয়, ফার্স্ট ইয়ারে মাত্র 144 টাকা, সেকেন্ড ইয়ারে 144, থার্ড ইয়ারে 44, অ্যান্ড টোটাল হলো 3 বছরে তোমাদের যে এই কোর্সটা এএনএম জিএনএম কত হয়, জিএনএমটা হলো 3 বছরের হয়, এএনএমটা তো 2 বছরের হয়। তাহলে মাত্র এটা মানে এটা ফিস ধরছেই না, মানে গভর্নমেন্ট কলেজে জিএনএম পড়ে সে ফ্রিতেই পড়ে, ওখানে কোনো টাকার প্রয়োজন এটা একটু না ধরার মধ্যেই। অ্যান্ড হস্টেল ফেসিলিটি যেইগুলোতে যেই কলেজে থাকে অনেকের ক্ষেত্রে, জিএনএম এনএম ক্ষেত্রে মানে জিএনএম এর ক্ষেত্রে হস্টেল ফেসিলিটি ওরকম থাকে না, কিছু কিছু কলেজে হয়তো আছে, গভর্নমেন্ট কলেজগুলোতে বিশেষ মানে বেশিরভাগ এটা বাইরে থেকেই করতে হয় যতটা আমার জানা। হ্যাঁ, অ্যান্ড এখানে দেখো বাকি যেসব এগুলো এই যে প্রাইভেট কলেজ এগুলো বাকি সবগুলো, এখানকার যে বিভিন্ন কলেজে বিভিন্ন মানে একটু ভেরি করবে, মোটামুটি কিন্তু কম বেশি একই হবে, 5, 7, 10 হাজার টাকা কম বেশি। যেমন এখানে একটা হলো আস্থা নার্সিং ইনস্টিটিউট জিয়াগঞ্জ মুর্শিদাবাদে আছে, ফার্স্ট ইয়ারে কত তোমার 2 লাখ হলো, এখানে না সরি এটা হবে একক দশক শতক হাজার, হ্যাঁ 2,06,000 এখানে ফার্স্ট ইয়ারে, 2,06,000। আর পরের বছর হলো সেকেন্ড ইয়ারে হলো এটা হবে 1,27,000, তারপরে থার্ড ইয়ারে হলো 1,27,000, মানে টোটাল হলো তোমার 3 বছরে লাগছে প্রায় 4,60,000 টাকা। অ্যান্ড হোস্টেল ফি যেগুলোতে প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে প্রত্যেকটাতে কি তাদের নিজস্ব হলো হোস্টেল থাকে, যেহেতু নার্সিংটা একটা মেয়ের কারণ একটা অসুবিধার ব্যাপার থাকে, ওই জন্য তাদের আবাসিক ব্যবস্থা থাকে, এবং তারা কি করে সেই সঙ্গে যে হোস্টেল ফি পার মান্থ মিনিমাম এখন যদি বলি 2024 সালের অনুসারে প্রায় 8,000 টাকা করে তোমাদের পার মান্থ থাকা খাওয়া, 8-10 ওটা ভেরি করবে কেমন সেটা কোয়ালিটি দেবে সেই হিসাবে। তাহলে সেই হিসাবে টোটাল এখানে খরচটা তোমরা বুঝতে পারছো। তারপর যদি বলি শিলিগুড়িতে একটা নাম করা, এটা মোটামুটি শিলিগুড়ির যে আমাদের নর্থ বেঙ্গলের আনন্দলোক ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশন শিলিগুড়িতে আছে, যেটা হলো ফার্স্ট ইয়ারে হলো 1,50,000, সেকেন্ড ইয়ারে ওইরকমই 1,45,000, থার্ড ইয়ারে 1,45,000, তাহলে 4 বছরে প্রায় 4,40,000 টাকা। আর এদের দেখো যে হোস্টেল ফি 8,500 টাকা পার মান্থ, মানে 10,000 টাকা ধরে নিচ্ছি এখন 2024-25 সালে। তাহলে এইরকমই প্রায় কম বেশি প্রত্যেকটা নার্সিং ইনস্টিটিউটের কি হয়, প্রাইভেট ইনস্টিটিউট যেগুলো সেগুলোর ক্ষেত্রে এই একটা কোর্স ফিটা থাকে 3 বছরে। বুঝতে পারলে? আমি আরও কয়েকটা দেখাচ্ছি, মোটামুটি সবারই এরকম থাকবে। হ্যাঁ, এই যে 4 লাখ 4.5 লাখ সব। তোমরা যদি কোনো নির্দিষ্ট সম্পর্কে জানতে চাও, আরও স্পেসিফিক কোনো ইনস্টিটিউট সম্পর্কে তোমরা কমেন্টে জানাবে, আমি অবশ্যই জানিয়ে দেবো। বুঝতে পারলে? তাহলে অনেক যত আছে আমাদের ইনস্টিটিউট আছে ওয়েস্ট বেঙ্গলে, এখানে সবার আছে। আশা করছি তোমরা এটা থেকে অনেকেই উপকৃত হবে। তো এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি এত টাকা খরচ হয়, আমি এখন যদি ধরি পুরো কোর্স ফি টোটাল 3 বছরের, এবং যে তোমার মান্থলি যে ধরো 10,000 টাকা করে যদি লাগে হোস্টেল ফি প্রাইভেট কলেজে, তাহলে 3 বছরে কত লাগবে সেটা হিসাব করে বের করতে পারবে, এবং টোটাল কোর্স 3 বছরে করতে কত টাকা লাগছে। এখন এই যে অ্যামাউন্টটা নিজের রাজ্যে করলে এত টাকা লাগবে, কিন্তু এটা যদি ব্যাঙ্গালোরতে করতে যাও, ব্যাঙ্গালোর থেকে তো মনে হয় যে তোমার এর থেকে কমে হয়ে যাবে, কারণ ব্যাঙ্গালোরে তো সব কিছু জিনিস এক্সপেন্সিভ হবে। ওটা একটা আমাদের ইন্ডিয়ার এখন মানে যে বলে টেকনোলজিক্যাল হাব, ওখানে সব কিছুরই এক্সপেন্সিভ হয়। তো তোমরা নিজেরাই ওটা ভাবতে পারবে, নিজেদের দিমাগ লাগাবে।
সো নেক্সট যেটা হলো যেমন ইয়ের ক্ষেত্রে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বিএসসি নার্সিংয়ের জন্য আমি আলাদা ভিডিও তৈরি করেছি কত টাকা খরচ হয় কোন প্রাইভেট কলেজে। ওই ভিডিওটা তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে যারা বিএসসি নার্সিংয়ের জন্য জেন পাসের মাধ্যমে বিএসসি নার্সিংয়ে দেবে, পুরো ডিটেলস ওটা ওখানে ইনফরমেশন পেয়ে যাবে। সো আশা করছি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। অ্যান্ড তোমরা যারা আমার এই চ্যানেলকে ফলো করছো, এখানে এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সাম রিলেটেড ভিডিওগুলো আমি তৈরি করেছি এবং আমি নিটের ভিডিও তৈরি করেই বায়োলজি অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি। সো বায়োলজির আমার ক্লাস 11-12 অনেক ভিডিও তৈরি করেছি। যারা নিটের প্রিপারেশন নিচ্ছ তোমরা ভিডিওগুলো গিয়ে দেখতে পারো। এনসিইআরটি লাইন বাই লাইন ডিসকাস করেছি এবং খুব সহজ ভাষায়। আশা করছি তোমরা ভিডিওগুলো দেখলে আর এনসিইআরটির কোনো প্রবলেম হবে না। এবং তোমরা যারা নিট দেবে না বা জেন পাস দেবে না, তোমাদের যদি কোনো ক্যান্ডিডেট থাকে চেনা পরিচিত, তোমরা অবশ্যই চ্যানেলটা সম্পর্কে বলতে পারো তোমাদের বন্ধুবান্ধবদের। আশা করছি কোনো মানে পজিটিভ জিনিস পাবে এবং এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবে। এবং নিটের প্রিপারেশান যাদের ক্ষেত্রে মানে এনসিইআরটি বুঝতে অসুবিধা হচ্ছে, ওই ভিডিওগুলো দেখলে আমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যাদের হলো নিটে টার্গেট আছে, বুঝতে পারলে। এছাড়াও প্রচুর খুব ভালো ভালো ভিডিও তৈরি করেছি আমি অলরেডি এক্সাম রিলেটেড, যেগুলো তোমাদের প্রচুর দরকার। যারা ধরো ক্লাস 12 পাস করেছো বা কলেজ লেভেলে পড়াশোনা করছো, যেই ইনফরমেশনগুলো তোমাদের প্রত্যেক ক্ষেত্রে কাজে লাগবে। অ্যান্ড সব ভিডিওগুলো গিয়ে দেখাও, একটা প্লেলিস্ট তৈরি করা আছে এক্সাম রিলেটেড ভিডিও। হ্যাঁ, বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা বিশেষ করে অ্যান্ড বিভিন্ন কিছু জবের পরীক্ষার মানে ভিডিও আছে। অ্যান্ড আমি বিএসসি নার্সিংয়ের ইয়েটাও একটু দেখো, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, যদিও ওটা অলরেডি আলাদা ভিডিও তৈরি করা আছে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 4 বছরেও হয়। এখানে এই যে টোটাল ফি প্রায় এদের ক্ষেত্রে প্রায় 6 লাখ টাকার কাছাকাছি খরচ হয়ে যায়। হ্যাঁ, 6 লাখ টাকা। অ্যান্ড ইনস্টিটিউট হিসাবে ভেরি করবে, যে এগুলো একটু যেমন অ্যাপোলো নার্সিং যে আমাদের হসপিটাল আছে, হ্যাঁ, মাল্টি স্পেশালিটি কলকাতাতে যদি বলি, অ্যাপোলো হসপিটালের ক্ষেত্রে 8 লাখ টাকা 4 বছরে, প্রায় 2 লাখ টাকা করে ওরা পার ইয়ার নেয়, বুঝতে পারলে। এবং এদের ধরো হোস্টেল যে থাকা খাওয়া, এটা 10,000 টাকা করে পার মান্থ ধরো, তাহলে কত টাকা খরচ হয়ে যাবে হিসাবটা বের করতে পারবে। সো এটাই ছিল গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আশা করছি অনেকেরই কাজে লাগবে। এবং যেসব গার্জিয়ানরা কেউ যদি দেখে থাকেন, আমার মনে হয় আপনাদের এটা একটা প্রয়োজনীয় ভিডিও। সো থ্যাংক ইউ। অ্যান্ড তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড অবশ্যই এই ধরনের যখনই ভিডিও আমি আপলোড করব, তাহলে তোমরা তার নোটিফিকেশান পাবে এবং বেল বোতাম প্রেস করে রাখতে পারো। অ্যান্ড বাকি ভিডিওগুলো গিয়ে দেখো, প্রচুর ইনফরমেটিভ জিনিস আছে। সো থ্যাংক ইউ।